ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা থাম্বনেল দেখে সবাই বুঝতেই পেরে গেছো যে আজকে ব্লগটা কী হতে চলেছে। তো বেশ কয়েকদিন না কয়েক মাস ধরে আমার কোনো ব্লগ আপলোড করা হয়নি। তো বেশ কিছু সমস্যা ছিল, কারণ নতুন বাড়িতে শিফটিং চলছিল, প্রচুর বাড়ির কাজও ছিল, তার মিডিলে পুজো অ্যান্ড আমার হেলথ ইস্যুও কিছু ছিল যেটা ট্রিটমেন্ট চলছিল, যে কারণে আমি কোনো ব্লগ আপলোড করতে পারিনি। তো আমাকে প্রচুর মেসেজ এসছে, কমেন্টও এসছে যে আমি কেন ব্লগ আপলোড করছি না, কবে থেকে নতুন ব্লগ আপলোড করব। তো সেই কারণে ভাবলাম যে আজকে একটা নতুন ব্লগ আপলোড করা যাক, ওই জন্য আজকের এই ভিডিওটা। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো এই দেখো আমি রেডি হয়ে গেছি অলরেডি, আর এখানে গাড়িও বের করা হয়ে গেছে। তো একটু কিছুক্ষণের মধ্যে আমরা বেরোবো। তো চলো দেখতে থাকো তোমরা ব্লগটা। আর তারপর দেখো আমরা দুজন রেডি হয়ে বেরিয়ে গেছিলাম কলকাতার উদ্দেশ্যে। তো বেশ কয়েক মাস পর আমরা একসাথে কলকাতা যাচ্ছি। অনেক দিন যাওয়া হয়নি কলকাতা, আসলে কোনো কাজ না থাকলে সেভাবে যাওয়া হয় না। তো আমার বিশেষ কিছু কাজও ছিল, সেই কারণেই গিয়েছিলাম। আর অনেক দিন ব্লগ আপলোড করিনি, ভিডিও এডিট করা হয়নি, আর যে কারণে আমি অনেক এডিটিং প্রায় ভুলেই গেছি কী করে করতে হবে, আবার সব নতুন করে স্টার্ট করছি। আর তারপর দেখতে দেখতে আমরা পৌঁছে গেছিলাম শক্তিগড়ে। আর শক্তিগড়ে মানে কলকাতা যাওয়ার সময় আমরা বিশেষ করে শক্তিগড়ের দ্বারাই ব্রেকফাস্ট করার জন্য, কারণ সকাল সকাল বেরোনো হয় তো ব্রেকফাস্ট করে আসা হয় না, ওই কারণে শক্তিগড়েই দাঁড়িয়ে ব্রেকফাস্ট করে নিয়েছিলাম আমরা। আর তারপর দেখো দেখতে দেখতে হোটেলেও পৌঁছে গেছিলাম। এটা ছিল আমাদের হোটেলের রুম। আর তারপর হোটেলে পৌঁছে একটু ফ্রেশ হওয়ার পর আমরা লাঞ্চ করে নিয়েছিলাম। আর লাঞ্চ করার পর একটু রেস্ট নিয়ে আবার রেডি হয়ে বেরিয়ে গেছিলাম বিকেলে ঘুরতে যাব বলে। তো এই দেখো আমরা দুজন রেডি হয়ে বেরিয়ে গেছিলাম ঘুরতে। তো আমাদের প্ল্যান ছিল কি আমরা ভিক্টোরিয়া দেখতে যাব, কিন্তু আনফর্চুনেটলি ভিক্টোরিয়া সেদিন ক্লোজ ছিল, কারণ ভিক্টোরিয়া নাকি মানডে ক্লোজ থাকে, আর সেটা আমাদের একদমই জানা ছিল না। তো লাস্ট মোমেন্টে যখন আমি ম্যাপে লোকেশন দেখছি যে আমাদের হোটেল থেকে ভিক্টোরিয়া কতক্ষণ টাইম লাগবে, ঠিক তখনই দেখছি যে ভিক্টোরিয়া নাকি মানডে ক্লোজ। তো কি করব, খুবই খারাপ লাগছিল আমার, কারণ প্রতিবারই যখনই আমি কলকাতা যাই ভাবি ভিক্টোরিয়াটা দেখব, কিন্তু দেখার কোনোবারই হয় না। এবারে তো টোটালি প্ল্যান করে গেছিলাম ভিক্টোরিয়াই দেখতে যাব, কিন্তু মানডে যে ক্লোজ সেটা আমাদের একদমই জানার বাইরে। তো যাই হোক, ভিক্টোরিয়া তো আর যাওয়া হলো না, কিন্তু বেরিয়েছি যখন ভাবলাম তাহলে একটু অন্যদিকে কোথাও ঘুরে আসা যাক, যে কারণে আমরা প্ল্যান করলাম যে আমরা এক্সপ্ল্যানেড যাব। ওখান থেকে হোটেল থেকে এক্সপ্ল্যানেডের দূরত্ব খুব একটা বেশি দূর ছিল না, সেজন্য ওখানেই গেলাম। আর তারপর এক্সপ্ল্যানেডে গিয়ে ভেবেছিলাম অনেক কিছু জিনিস কেনাকাটা করব, কিন্তু সেরকম কিছুই আমি কিনতে পারিনি। নর্মালি এত ভিড় ছিল যে একটু জাস্ট ঘোরাঘুরি করেই চলে এসেছিলাম আবার হোটেলে। আর তারপর হোটেলে এসে রাতে ডিনার করে আমরা ঘুমিয়ে পড়েছিলাম। তো এটাই ছিল আজকে পার্ট 1-এর ব্লগ। তো পার্ট ডে 2 আমরা কি করেছি কলকাতাতে সেটা অবশ্যই আমি ভিডিওটা আপলোড করব। তো তার জন্য তাড়াতাড়ি তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর যাদের ব্লগটা ভালো লেগেছে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। তো থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং। দেখা হচ্ছে পার্ট 2-এ খুব শীঘ্রই।